দক্ষিণ চব্বিশ পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃতদের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে ভেস্তে গেল গ্রামসভার বৈঠক। নতুন করে সমীক্ষার আশ্বাস ব্লক প্রশাসনের। প্রকৃত কাঁচাবাড়ির বাসিন্দাদের নাম নেই সরকার প্রকাশিত বাংলা আবাস যোজনার প্রথম তালিকায়। এই অভিযোগ ঘিরে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা পঞ্চায়েতের গ্রামসভা ডেকে প্রকাশিত নামের তালিকা অনুমোদন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো সরকারি কর্মচারী থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানকে। বঞ্চিতদের বিক্ষোভের জেরে ভেস্তে গেল আবাস বৈঠক। সরকারি কর্মচারী সহ পঞ্চায়েত উপপ্রধানকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেয় আবাস বঞ্চিত গ্রামবাসীরা। আজ তো আবাস প্লাস প্রকল্পের যে সেই তালিকা নিয়ে গ্রামসভা, সেখানে মাঝপথে উত্তেজনা ছড়ালো, আপনারা সকলে প্রতিবাদ জানাচ্ছেন, ক্ষিপ্ত হয়ে উঠেছেন, কি কারণ? আমরা দেখলাম যে গ্রামসভা চলছিল, সেই গ্রামসভায় যে লিস্টগুলো টাঙানো হয়েছে সেগুলো আমরা দেখলাম প্রত্যেক পঞ্চায়েত সদস্য তারা যাদের একতলা দুতলা করে বাড়ি আছে তাদের নামগুলো রেখেছে, পাকা বাড়ি আছে তাদের নামগুলো রেখেছে, যারা গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য তাদের নামগুলো কেটে দিয়েছে। তারা কেউ বিজেপি করে কেউ সিপিএম করে, তার জন্য তাদের নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আমি এটাই বলতে চাই যে যারা পাওয়ার যোগ্য তারা যেন পুনরায় সার্ভে করে তারা পায়। এখন কি গ্রামসভা আপনারা মাঝপথে আটকে? গ্রামসভায় এখনও যারা আছে, যারা দায়িত্বে আছে এখানে বসেছেন, তাদেরকে এখন আমরা আটকে রেখেছি। আমাদের প্রশ্নের উত্তর না দিলে আমরা ওদেরকে ছাড়বো না। আমরা ঘেরাও করে এখানে রাখবো, এখানে আমরা ঘেরাও করে রাখবো। কি নাম আপনার? শ্রীকান্ত মাইতি, কোথায় বাড়ি? দেবনগর। আজ তো আবাস যোজনা নিয়ে গ্রামসভা ছিল, মাঝপথেই ব্যাপক উত্তেজনা, সভা আটকানো হলো কেন? আমি নামখানা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, আমার নাম অরুণ কুমার জানা। আজকের আমাদের যে আবাস প্লাস নিয়ে যে বিশেষ সভা ছিল, সেই সভাটা আমরা মাঝপথে আটকালাম এই কারণে, আমরা যে লিস্টটা পঞ্চায়েত প্রকাশ করেছে সেই লিস্টে আমরা দেখলাম যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা প্রকৃত পাওয়ার যোগ্য, অথচ তাদেরকে এই তৃণমূল যারা করছে, যারা সার্ভেয়ার গেছিল, তারা দলগতভাবে যারা তাদের দল করে, যারা বিশেষ করে তৃণমূলটা করে, তাদেরকে তারা অ্যাকসেপ্ট বেশিরভাগ করিয়েছে, এবং যারা মূলত বিরোধী দল করে তাদেরকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেটে দিয়েছে। মূলত সেটাই আমাদের প্রতিবাদ। যত সময় না প্রকৃতভাবে যে সমস্ত প্রাপকরা পাওয়ার যোগ্য তাদের নাম অ্যাকসেপ্ট লিস্টে উঠছে, তত সময় আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা যত সময় না এই রেজুলেশনটা, এখানে যারা আধিকারিকরা এসছে এই রেজুলেশনটা লিখে জনসমক্ষে পাঠ করবে, তত সময় আমাদের এই কর্মসূচি থাকবে। শেষমেশ পুনরায় সমীক্ষার আশ্বাস মেলায় বিক্ষোভ থামে। নতুন করে সমীক্ষার রেজুলেশন করা হয় গ্রামসভা থেকে। গ্রামসভা চলাকালীন ব্যাপক উত্তেজনা, আপনারা পঞ্চায়েতের আধিকারিকদের তাদেরকে আটকালেন কেন? কি আমাদের তো আর পছন্দ হচ্ছে না। এক লোকের যার মাটির বাড়ি সে পাচ্ছে না, যার তিনতলা পাকা সে পাচ্ছে, তাহলে আমরা নিয়ে কি করব? আর একটা ভাই আমার মরবে? সবাই তো ভাইয়ে ভাই, আমরা গরিব, আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের নেই। বড় বড় পাকা আলাদের হচ্ছে কেন? তাদের দল, তাদের, আমরা তো সে দল নেই, আমরা সিপিএম করছি।
তারা টিএমসি করছে, যত টাকা আসছে তারা পকেটে ভরে নিচ্ছে। তোমাদের বেলা নেই। এবারে আইএস ঝড় হলো, আমার ঘর ভেঙে নিপাত, আমার একটা পরনে কাপড়ও ছিল না। আমি লোকের বাড়িতে 3 মাস থেকে লোকের কাছ থেকে পায়ে ধরে টাকা এনে একটা চাঁচড়ার ঘর করেছি আমি। সেটাও আমি এখনো পর্যন্ত একটা ঘর পাচ্ছি না। কেন? আপনারা কি গ্রামসভা মাঝপথেই বন্ধ করলেন? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। এখন কি চাইছেন? এখন সব ইয়ে করে আবার ইয়ে হোক, সার্ভে হোক, ইনকোয়ারি হোক, আমরা চাই। সব ভাই পাক, যে 3 তলা পাকার যা সে পাবে, আর যে নাই সে কিছু পাবে না। কি নাম আপনার? মায়ারানী মাইতি, বাড়ি দারিকনগর। বিক্ষোভকারীদের অভিযোগ, শাসক ঘনিষ্ঠদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম আছে, কিন্তু প্রকৃত কাঁচা বাড়ির বাসিন্দাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলার আবাস প্লাস প্রকল্প নিয়ে আজ বিশেষ গ্রামসভা পঞ্চায়েতের তরফে। মাঝপথেই চরম উত্তেজনা, কেন মাঝপথে সভা বন্ধ হলো, এখন কি পরিস্থিতি, রেজুলেশন তো হলো, মূলত কি দাবি জানালো? বর্তমান আমরা আজকে নামখানা গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আজকে যে বিশেষ গ্রামসভা আবাস যোজনা অনুষ্ঠিত হলো, তার মধ্যে আমি সভাপতি হিসাবে, যেটা ব্লকের যে লিস্টেড, যে সার্ভে লিস্টেড 2420, এটা সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছে এবং তার মধ্যে 606টা সম্ভাব্য অযোগ্য তালিকায় রয়েছে। এই আলোচনাংশে ভোটারদের আবেদন যে 2420-র মধ্যে যে 1661 যে এলিজিবল মানে সম্ভাব্য যোগ্য তালিকায় রয়েছে, তাদের আবেদন যে এর মধ্যে অনেক পাকা বাড়ি, ছাদওয়ালা পাকা বাড়ি রয়েছে, সেগুলো ক্যান্সেল করতে হবে। এবং 606 জনের মধ্যে যে সম্ভাব্য অযোগ্য তালিকায় রয়েছে, তাদের মধ্যে অনেকে মানে অনেকের যে যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো নিশ্চয়ই পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেটা আজকের সবাই সেটা সিদ্ধান্ত করে একটা রেজুলেশন করা হয়েছে। কি নাম আপনার? দয়ালচন্দ্র সামন্ত, নামখানা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।